যখন যখন গাছে নতুন পাতা আসবে তখন একটাই কাজ করবেন, 20 টাকা খরচ করতে হবে। জাস্ট এই একতারা 20 টাকা দাম। এই প্যাকেটটা 10 লিটার জলে ব্যবহার করা যায়। তো এটাকে 5 ভাগ করে 2 লিটার যে জার আছে আমি রেডি করেছি দেবো বলে, তো এই রকম জলে 5 ভাগের মধ্যে 1 ভাগ দিয়ে দেবেন আনুমানিক। কম বেশি হলে গাছে কিচ্ছু হবে না। আমি এই গাছটাও ব্যবহার করেছি, এখন ব্যবহার করব না, কারণ এখন গাছে গুটি বাঁধতে শুরু করেছে, ছোট ছোট গুটি বাঁধতে শুরু করেছে, ফল ধরেছে, ও এই সময় পলিনেশনের কাজ চলছে, আমি এখন কিছু করব না। কিন্তু এই পাশের গাছটাতে, এই যে আমার হিমসাগর গাছটা আছে, এসব দেখুন কত সুন্দর আম ধরে আছে। হিমসাগর আম, এই হিমসাগর আম যে ডালটাতে ধরে আছে এখান থেকে কিন্তু পাতা বেরোচ্ছে না, নতুন ব্রাঞ্চ আসছে না। যখনই আম ছিল না তখন আমি ব্রাঞ্চগুলো ভেঙে দিয়েছিলাম, দেখুন নতুন নতুন করে পাতা গজাচ্ছে। এটা ভেঙে দিয়েছিলাম, সাইড থেকে নতুন পাতা আসছে। এইটা ভেঙে দিয়েছিলাম, সাইড থেকে নতুন পাতা আসছে। এইসব নতুন নতুন পাতা আসছে। এই পাতাগুলোকে রক্ষা করতে হবে সামনের বছর আরও বেশি ফলনের জন্য, গাছকে হেলদি রাখার জন্য। সেই জন্য এই পাতাগুলোকে যাতে কেটে দিচ্ছে, দেখুন এইগুলো কেটে দিচ্ছে, এইসব কেটে দিচ্ছে পোকা। তার জন্য একতারা, এইটার জন্য একতারা ব্যবহার করব। বেশি না, 20 টাকা খরচা করলে গাছটা সুন্দর থাকবে, দেখতে ভালো লাগবে। নাহলে পাতা যদি এখনই কেটে দেয়, সারা জীবন ধরে এই কাটা পাতা দেখতে হবে, যতক্ষণ না ঝরে গিয়ে নতুন পাতা হবে, ফ্রেশ পাতা। তো সেই জন্য এই একতারাটা ব্যবহার করব, আপনাদেরকে দেখাবো। শুধু এই গাছটাতে নয়, যে সমস্ত ছোট গাছ, চলুন দেখাই। এটা আমার ফজলি আমের গাছ, আমও ভালো ধরেছে প্রচুর, দেখুন গোড়াতে ভালোই আম ধরেছে। বাগানের আমার ওইদিকে আরও অনেক গাছ আছে, ছোট চারা গাছ আছে, দেখাবো চলুন। এটা ডাল ছিল, কেটে দিয়েছিলাম, দেওয়ার পর গাছটা এরকম নতুন ব্রাঞ্চ গজিয়েছে। এই পাতাটাকে আমাকে রক্ষা করতে হবে, যাতে এইরকম একটা হেলদি পাতা পায়, গাছটাকে যাতে দেখতে ভালো লাগে, গাছও হেলদি থাকবে। তো এই সমস্ত গাছের জন্য পুরো একতারাটা পারফেক্ট। এই যে একতারা দেখতে পাচ্ছেন, এটা পুরো পারফেক্ট। এটা ব্যবহার আমাকে করতেই হবে এই একতারাটা। এছাড়াও অন্যান্য গাছে দেওয়া যায়, আমি দেখাবো চলুন। জামরুল গাছে কি করে দেওয়া যায় দেখুন। এটা আমার এই বছরই বসিয়েছিলাম, 3-4 মাস আগে। গাছটার অবস্থা খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড গরমে। কিন্তু যাই হোক, গাছটাতে ওই হিউমিক অ্যাসিড, গোবর সার আর খোল ব্যবহার করে মোটামুটি গাছটাকে গ্রোথ আমি ফিরিয়ে আনতে পেরেছি। তো কালকের প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তো গাছের পাতাগুলো এলোমেলো হয়ে আছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে, এই যে নতুন নতুন পাতা এসছে না, বিভিন্ন ধরনের পোকা লাগে, সে পোকাটা থেকে রক্ষা করার জন্য এই একতারা ব্যবহার করব। এই একতারা, এই যে আমার ছোট্ট স্প্রেয়ার বাবু আছে, এই যে গাছে নতুন পাতাগুলো এসেছিলো, এই পাতাগুলোতে ব্যবহার করব। এটার দাম বেশি পড়েনি, মাত্র 40 টাকা নিয়েছিল, খুব ভালো। আর বাড়িতে তো আপনাদের এই আছে, স্প্রাইটের বোতল লাগিয়ে দেবেন, ব্যবহার করবেন আরামসে। টবের গাছের হোক, বাগানের ছোট চারা গাছের হোক, পুরো পারফেক্ট। স্প্রেয়ার বাবুকে আমি এই গাছটাতে, আমার হিমসাগর গাছটাতে যে নতুন নতুন পাতা এসছে ওর উপর প্রয়োগ করবো। দেখো, তো আমি এইভাবে প্রয়োগ করতে থাকি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের বাগানকেও সুন্দরভাবে সাজিয়ে তুলুন, ফুল ফলে ভরিয়ে তুলুন। সকলকেই ধন্যবাদ।